কথাই আছে যে মনের জোর থাকলে সমস্ত প্রতিকূলতাকে অনায়াসে হার মানানো সম্ভব। বাস্তবে সেই কাজই করে দেখালো পুরুলিয়ার বলরামপুরের অঞ্চলি সরেন। ভাঙা পায়ে মাধ্যমিকের দুর্দান্ত রেজাল্ট করে দেখালো সে। বলরামপুর লালিমতি বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঞ্জলি, তার মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার 404। তার এই সাফল্যে খুশি বলরামপুর। প্রতিকূলতাকে দূরে রেখে চোখে শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত লড়াই করে চলেছে সে। 2024 সালের 21শে ডিসেম্বর বলরামপুরের চকবাজার এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তার একটি পা ভেঙে টুকরো হয়ে যায়। তবুও থেমে থাকেনি সে। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ে স্টিলের রড লাগানো পা নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে অঞ্জলি। অঞ্জলি ছোটবেলা থেকেই বড় হয়েছে মামার বাড়িতে। বলরামপুর থানার অন্তর্গত বুরুডি গ্রামে। তার নিজের বাড়ি সাইবুড্ডি ডুঙ্গুরিডের গ্রামে। ছোটবেলায় মাকে হারায়। বাবা পরিযায়ী শ্রমিক, তিনি কাজের সূত্রে থাকেন চেন্নাইতে। অঞ্জলির পাশে সবসময় থেকেছেন তার মামা মামি। অঞ্জলির এই সাফল্যে ভীষণই খুশি তারা। আগামী দিনে সে শিক্ষিকা হয়ে পরিবারের পাশে দাঁড়াতে চায়। মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আমি চাইতাম এর থেকে আর একটু ভালো হলে ভালো ছিল, কিন্তু সেটা হলো না। কত নাম্বার পেয়েছো? 404। 404? হ্যাঁ মানে সেকেন্ড ডিভিশন নাকি? হ্যাঁ। আচ্ছা, কোন স্কুল থেকে দিয়েছিলে? চণ্ডীতলা শিক্ষা নিকেতন থেকে। সেখানে ক্যাম্প ছিল নাকি? হ্যাঁ। আর কোন স্কুল? আমি বলরামপুর লালিমতি গার্লস এইচএস স্কুলে পড়াশোনা করেছি। আচ্ছা, যে কেউ মানে কেউ মনোযোগ না হারায়, যাতে আমিও পরীক্ষা দিতে পেরেছি। আমি প্রথমে আমার মনটা ভেঙে গিয়েছিল, কিন্তু তারপরে আমি ভাবলাম যে আমাকে এখন পরীক্ষা দিতেই হবে, না হলে আমার 1 বছরটা বেকার হয়ে যাবে। তাই সেটা ভেবে আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরীক্ষাটা দিয়েছি। আমি চাই যে সবাই এরকমই মনোযোগ দিয়ে, মানে কেউ যদি কোনো কিছু এরকম আমার মতন দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে কেউ যেমন মনোযোগ না হারায়। অঞ্জলির এই সাফল্যে খুশি আশেপাশের এলাকার মানুষজন। আগামী দিনে অঞ্জলি যাতে আরো বড় হয় সেই কামনাই করেন বলরামপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রানী মুখোপাধ্যায়। যে হারে যেমনভাবে প্রথমেই এতটাই অভিনন্দন জানাই যে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে ওই বাচ্চা মেয়েটা যেভাবে পরীক্ষা দিয়েছে, মনে সাহস জুগিয়েছে, মনের সাহস নিয়ে সত্যিই কুর্নিশ জানানোর মতো। এবং মানে অত্যন্ত ভালো লাগছে যে এত ভালো রেজাল্ট করেছে অত বড় একটা অ্যাক্সিডেন্টের পরেও। আগামী দিনে আরও ভালো হোক, আরও বড় জায়গায় পড়াশুনো করুক, আরও বড় হোক, এটুকুই চাইবো। ঈশ্বরের কাছে প্রার্থনাও করব যেন আরও ভালো হয় এবং অঞ্জলি যেন নিজের পায়ে একদিন খুব বড়োভাবে দাঁড়াতে পারে। পৃথিবীতে অনেক কিছুই ঘটে, কিন্তু কোনো কারণেই যাতে মনের জোর না হারিয়ে ফেলে, সেটা অঞ্জলিকে দেখে শেখা উচিত। এবং আমিও চাইবো সবাই মনের জোর কখনো হারাবে না। এই অঞ্জলির মতো আরও কত কী ঘটনা ঘটতেই পারে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেমন অঞ্জলি আজকে নিজের এত ভালো রেজাল্ট করেছে, এমনি সবাই শিখুক, এটুকুই চাইবো। আর নতুন প্রজন্মের কাছে বলবো, মোবাইল ছেড়ে নিয়ে এবারে তোমরা একটু বইয়ের দিকে মন দাও। সবাই বইয়ের দিকে মন দাও। বইয়ের থেকে ভালো আমাদের অভিভাবক কেউ হতে পারে না। তাই অঞ্জলিকে দেখেও শেখো যে এত বড় একটা সমস্যার পরেও সে যেভাবে রেজাল্ট করেছে, সত্যিই কুর্নিশ জানানোর মতো। আগামী দিনে আরও বড় হোক, ভালো হোক, এটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। শিক্ষিকা হওয়ার স্বপ্নকে বুকে ধরে এগিয়ে চলেছে অঞ্জলি। সাহস ও সংকল্প থাকলে কোনো কিছুই অসম্ভব নয়, তা আবারও প্রমাণ করে দিয়েছে সে। বলরামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পুরুলিয়া মিরর।